হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকের দিনটা তো ভালো থাকার মতো, তাই না? কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী। আর আমি জানি যে আজকের দিনটা যে যে ভগবানের উপরে বিশ্বাস রাখো তাদের সবার জন্য খুব স্পেশাল একটা দিন। এখন আমি আমার লাড্ডু সোনাকে উঠিয়ে দিয়েছি। এবার দেখো, আগে মুখটা মুছিয়ে দেবো। এখনই চান করাবো না, একটু পরে চান টান করাবো। এখন শুধু জামা কাপড় চেঞ্জ করাবো। আর হ্যাঁ, কালকেই আমি ব্লগে কিন্তু দেখিয়েছিলাম যে কতগুলো জামা কাপড় কিনেছি, তার মধ্যে সকালের, দুপুরের, রাত্রের আলাদা আলাদা। তাই এখন আমি সকালের জামাটা পরিয়ে দেবো। সব থেকে আগে এই যে আসনটা একটু পরিষ্কার করে নিই। আর সিংহাসনে যেটা গদিটা ছিল না, সেটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই জন্য কালকে দেখিয়েছিলাম ব্লগে যে একটা ছোট্ট বিছানা কিনেছি। এই যে, তো এখন এটাকে সেট করে দেবো সিংহাসনটার মধ্যে। তো বেশ ভালো পাওয়া গেছে জানো। দেখো, একটা কি সুন্দর গদি আছে, দুটো পাশ বালিশ আছে ছোট ছোট, আবার একটা পিঠে দেওয়ার বালিশও আছে। বেশ আরামদায়ক হবে, দেখেই বোঝা যাচ্ছে। চলো এবার নাড়ুগোপালের নতুন জামা পরিয়ে দিই। আজকের এটা প্রথম নতুন জামা। দেখতে কেমন লাগছে জানাতে ভুলবে না কিন্তু। আমার বেশ ভালো লেগেছে, কত কিউট লাগছে। সকাল সকাল একটু হালকা পাতলাই ভালো, তাও কিন্তু এটা বেশ গর্জিয়াস লাগছে। এখন আমি একটা ময়ূরপঙ্খী লাগিয়ে দিলাম। এই ময়ূরপঙ্খীটা ভুল করে আমার ছেলের হাত দিয়ে ভিজে গেছিলো, নিয়ে একটু খারাপ হয়ে গেছিলো। দেখো, কিছুতেই লাড্ডু সোনা ওটাকে রাখলো না। যেই না একটা ভালো ময়ূরপঙ্খী দিলাম, অমনি টুকুস করে রেখে নিল। যাই হোক, এগুলো ভক্তদের কথা, ভক্তরাই বুঝবে। বাকি সবাই তো বলবে আদিক্ষেতামি। আর আমি একটু আমার নাড়ুগোপালকে নিয়ে আদিক্ষেতামি করি। এখন দেখো, এই যে নতুন বাটিটা এনেছিলাম, তাতে দিয়ে দেবো একটু মিছরি আর ছোয়ারা, আর জল দিয়ে দিলাম। এবার চলো, এবার বাকি আমার সমস্ত কাজ করে নিয়ে তারপরে ছেলে আসবে নিজের পুজো করতে। কারণ দুপুরবেলাতে ওকে বলেছি একটুখানি পুজোটা করে নিয়ে কিছু খেয়ে নেবে। আজকে জানো তো, আমার ছেলে প্রচণ্ড জেদ করছে তোমাদের মতো নির্জলা উপাস থাকবো, কিন্তু আমি মানা করছি। আচ্ছা বলো তো, নাড়ুগোপালের সকালে সাজ কেমন লাগলো? এখন দেখো, বাবা ছেলে গিয়ে নিয়ে ফল আর ফুল সব নিয়ে চলে এসেছে। কালকে বললাম না যে সব কিছু বাকি থেকে গেছে, মিটিংয়ে বসে গেছে। এখন সকাল সকাল সব থেকে আগে এগুলো নিয়ে আসলো। আলাম যাও, না তো এটা ঘরে ঘরে সবাইকার পুজো তো সব শেষ হয়ে যাবে। যাই হোক, বেশ সুন্দর সুন্দর মালা এনেছে। অন্য সময়তেই রজনীগন্ধাগুলো আনলে এতটা সেন্ট থাকে না, তবে আজকে বেশ ভালো গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে ফ্রেশই আছে। এখন ফ্রিজ থেকে চলো এই যে ধাম্বা বড় একটা আইসক্রিমের ডিব্বা আছে সেটা বের করি। না না, মোটেই এটাতে কিন্তু আইসক্রিম নেই। এটাতে আছে আমার ময়দাটা মেখে রেখেছি। কালকে রাতেবেলায় ময়দা মেখেছিলাম পরোটার জন্য, তখনই কিন্তু আমি আজকে ওদের জলখাবার ময়দাটা রেখে দিয়েছিলাম। আর এই আইসক্রিমের কৌটোগুলো এত ভালো না, দেখো কি সুন্দর ময়দাটা আছে, একটুও এয়ার ঢুকে না, খুব এয়ার টাইট হচ্ছে, তাই আমি এটাতে রাখতে খুব পছন্দ করি। আর এইদিকে একটু চাপিয়ে দিয়েছি সাদা আলু চচ্চড়ি, ওই একটু পাঁচফোড়ন আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে দেখো, একটু পাঁচফোড়নকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবারে এটাকে এই চাকি বালনা দিয়ে হালকা করে ভেঙে নেবো, মানে ওই ক্রাশ করে নেওয়া। এখন এইটাকে আর আমি মিক্সিতে দিচ্ছি না। আজকে ভেবেছি একটা কুমড়োর তরকারি বানাবো, তাতে এটা দেবো। বাঙালিদের বাড়িতে নিরামিষের দিনে আমার মনে হয় কম বেশি কুমড়ো তরকারিটা হয়েই থাকে সবাইকার। তো যাই হোক, এখন দেখো এগুলোকে ক্রাশ করে নিয়েছি। আর এত ভালো একটা গন্ধ উঠছিল, আমি এখন এই বাটিটাতে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমাদের নিত্য পুজো একদম কমপ্লিট হয়ে গেল। আর এই যে পাতাগুলো সাজিয়েছি না, কি সুন্দর লাগছে দেখতে। এগুলো সন্ধ্যেবেলা সাজানোর জন্য রেডি করে রেখেছি, এখন রাধাকৃষ্ণর সামনে নামিয়ে রাখলাম। আর এই জামাটা দেখো, সন্ধ্যেবেলায় পরানোর জন্য এনেছিলাম, মা বললো দুই নাড়ুগোপালের ম্যাচিং করে কিনেছে, তাই এখন এটা পরিয়ে দিলাম। আর ওই পাতাগুলো জানো তো আমাদের নিচের টবে হয়েছে, বেটুকে বললাম কটা তুলে নিয়ে আয়, বিকেলবেলায় যখন পিড়ি সাজাবো না তখন ওগুলো রাখবো। এবার একটু ওদেরকে জলখাবার দিয়ে দিই। অ্যাকচুয়ালি এটা আর জলখাবার বললে চলে না, এখন প্রায় 12টা বাজতে চলে, খেতে খেতে 12:30 মতো বেজে যাবে ওদের। তাই জন্য ওদের দুপুরে খাবারই ধরতে পারো। এখন ছেলে খেয়ে দিয়ে চলে এসছে একটু পড়াশোনা করতে। আমি ওকে জিজ্ঞেস করছিলাম কি সাবজেক্ট নিয়ে বসেছে, কারণ সব দিকে একটু ধ্যানটা রাখতেই হবে, আবার তো এক্সাম আসতেই চলেছে।
এই ভিডিওগুলো দাদা আমাকে বানিয়ে পাঠিয়েছে। বাবার বাড়িতে দেখো সব কিছুর কত তৈয়ারি চলছে। বাবা তাল মেরে দিচ্ছে তাল ফুলুরির জন্য, আর মা এদিকে ভোগ বানাতে বসে গেছে। লুচি, সুজি, পায়েস সব কিছুই মা বানিয়েছিল, আর সাথে তাল ফুলুরিও। এখন বিকেল ওই 3:30 বাজছে। এখন আমার এই পার্সেলটা আসলো। চল এটা খুলি। ওই যে চপারটা আমার খারাপ হয়ে গেছিল না, ওটা আবার আনিয়ে নিলাম। এটা ভীষণ কাজের জিনিস। আমার এত মুশকিল হচ্ছিল, এটা ছিল না তো। একদম সেম এসছে, টেনে দেখ। তো চলো এটাকে এখন রাখি, না ধুয়ে তো আর ইউজ করা যায় না। এখানে দেখো আলু, কুমড়ো, টমেটো সব কেটে রেখেছি, আর এখানে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি। আগে এখন একটু চা খাই, খুব তেষ্টা পাচ্ছে তো, চাটা খেলে একটু ঠিক লাগবে। এখন কুমড়ো তরকারিটা চাপিয়ে দিলাম, আর এই দিকে দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন কুমড়ো তরকারিটা অনেকটা হয়ে গেছে, সেদ্ধ তো হয়েই গেছে। এবার এখন এই ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। তরকারিটা থেকে খুব সুন্দর গন্ধ উঠছে, তবে আজকে এটা আমাদের খাওয়ার জন্য নয়, বাড়ির বাকি সবার জন্য। আমি আর মা তো আজকে নুনটা খাই না। আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, ওই যে কৃষ্ণ জন্ম সময় হয়েছিল ঠিক সেই রকম। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখানে সমস্ত কিছু ডেকোরেশনের জিনিস রেডি, আর এখানটা দেখো একটা ব্যাকগ্রাউন্ড বানিয়ে দিয়েছি। আর এই ড্রেসটা আজকে পরবো ভাবছি, লেহেঙ্গা চলি টাইপের একটু ক্রিয়েট করব। আর এটা আমার ছেলের জন্য পাঞ্জাবি আর পাজামা। এখন এবার চান টান করে একদম রেডি হয়ে গেছি। এবার যাব পুজোর সব কিছু রেডি করব, ওখানটা ডেকোরেট করতে হবে। আচ্ছা ড্রেসটা কেমন লাগছে সেটা জানিও। এই যে গলাতে সেটটা পরেছি, এটা বেশ অনেক দিন আগে মানে বেশ বলতে পারো 2 বছর আগে কিনেছি, তবে এই আজকে পরলাম। আর মাথায় একটা গাজরা লাগিয়েছি, যদিও সেটা আর্টিফিশিয়াল। দাঁড়াও একটু দূর থেকে দেখাই, তাহলে তোমরা ভালো করে দেখতে পারবে ড্রেসটা। আমার যেমন সব কিছু সাজাতে ভালো লাগে, তেমন কিন্তু নিজে সাজতেও খুবই ভালো লাগে। তো চলো এবার সাজগোজ তো বেশ অনেক হয়েছে, এবার কিন্তু ডেকোরেশনে পালা। ঠাকুরের ওখানটা সাজিয়ে নিই। আজকে বেশ সুন্দর করে সাজাবো বলে একটা জানো তো তার এনেছি, সেটা দিয়ে পিঁড়িটাতে ভালো করে বেঁধে দিতে বলবো অরিন্দমকে, তারপরে ওটাকে সাজাবো। তো দেখো এখন 3 জন মিলে এইটাকে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার একটা সালু পেতে ব্যাস ঠাকুর পেতে সাজাবো। মা এখনো আসেনি, মাও নিজের লাড্ডু গোপাল নিয়ে এখানেই আসবে। এক্ষুনি দেখো মা আসলো, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। আমাদের জন্য সারপ্রাইজ কি ছিল জানো? এই যে নতুন লাড্ডু গোপাল, তার নাম রেখেছি নাড়ু। আমাদের বাড়িতে এক নতুন সদস্য এলো, তো এখন আমাদের বাড়িতে টোটাল 3টে নাড়ু গোপাল, আমার একটা, মায়ের 2টো। এখন দেখো এখানে সব কিছু সাজানো হয়ে গেছে, দোলনাগুলো রেখে দিয়েছি, আর 2টো শোয়ানোর গদি টাইপে কিনেছিলাম না সোফা মতো, ওইগুলো লাগিয়ে দিয়েছি। আর এইখানে এই যে হ্যাপি জন্মাষ্টমী লিখে টাঙিয়ে দিয়েছি, এটা আমার ছেলে বানিয়ে দিয়েছে, আমি সেটাকে ওখানে টাঙিয়ে দিয়েছি। বাচ্চা মানুষ বানিয়ে দিয়েছে কত সুন্দর করে। এখন মা এই যে তিলক কাটে সেটা নিয়ে এসছে, মাকে আমি ভালো করে পরিয়ে দিচ্ছি, তারপর মা আমাকে পরিয়ে দেবে। আমার এই তিলক কাটাটা বেশ ভালো লাগে, খুব সুন্দর লাগে আমার কাছে ছিল না, মাকে বললাম তোমার কাছে আছে তুমি নিয়ে আসবে, আজকে একটু লাগাবো সবাই। এখন এবার মায়ের পরে আমার ছেলেকে লাগিয়ে দিচ্ছি, আর আমার ছেলের মুখের হাসি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ও ভিতর থেকে কতটা খুশি হচ্ছে। এখন এবার সবার পরে আমার পালা। এখন মা আমাকে ভালো করে পরিয়ে দিল, বলো তো কেমন লাগছে?
আমার কিন্তু খুব ভালো লেগেছিল। এখানে এখন 3 লাড্ডুই রেডি চান করার জন্য। আর এই হলো আমাদের পুরো ডেকোরেশনটা। কমেন্ট করে বলতে ভুলবে না কিন্তু কেমন লাগছে। ছোট্ট ছোট্ট নাড়ুগোপালে ছোট ছোট খাট, ছোট ছোট দোলনা। আর মা এখানে ফল টলগুলো কেটে রেডি করছে। দেখো, লাড্ডু গোপাল হচ্ছে আমাদের ঘরের বাচ্চার মতো, সবাই যে যেমন নিজের মতনই সেবা করে। এটাতে কিন্তু কোনো নিয়মবদ্ধ নেই, আমরা এখানে যেমনটা নিজেরা করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন চন্দন আর হলুদের একটা লেপ বানিয়ে রেখেছিলাম, সেটা আগে লাগিয়ে দেওয়া হলো। এবার এইটা একটু জল দিয়ে ধুইয়ে নিয়ে তারপরে ঘি, মধু, দই লাগিয়ে সেটাও ধুইয়ে দেবো। তারপরে ঢালা হবে পঞ্চামৃত, মানে পঞ্চামৃত দিয়ে চান করানো হবে। আর নাড়ুগোপালের সাথে দেখতেই পাচ্ছ নাড়ুগোপালের কামধেনু এখানেই আছে। এখানে সবাই মিলে ঘি, মধু এসব লাগিয়ে দেওয়া হচ্ছে। আর ওদিকে পঞ্চামৃত কিন্তু রেডি করা হয়ে গেছে। নাড়ুগোপালে গিফট দেওয়া তো অলরেডি আগেই হয়ে গেছে। এবার মায়ের স্পেশাল গিফট বেরিয়েছে, রূপোর চেন। এটা দাদা কিনেছে 2 নাড়ুগোপালের জন্য, মানে আমার আর মায়ের নাড়ুগোপালের জন্য। এখন মা যেসব ভোগগুলো বানিয়ে এনেছে সব ভালো করে সাজিয়ে দিচ্ছে। এবার সাজ পোশাক তো সব হয়ে গেছে, দেখে নাও কি সুন্দর খাটের মধ্যে বসে সবাই আরাম করছে। আগে পুজোটা করে নিই, তারপরে চাপাবো দোলনাতে। এখন ওই পুজোর সব কিছু তৈয়ারি হচ্ছে, তারপরে পুজোটা করে নিয়ে দোলনায় চাপিয়ে সবাই মিলে দোলনা ঝুলাবো। এবার পুজো করা হয়ে গেছে, পুষ্পাঞ্জলি হয়ে গেছে, এবার দোলনায় বসিয়ে দেবো। দোলনাতে বসে নিয়ে কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আর এই মালাগুলো এত বড় ছিল আর লাড্ডু গোপাল এতই ছোট, তা আমি লাড্ডু গোপালের জন্য ছোট মালাগুলো যেগুলো ছিল সেইগুলো দিয়ে মালা বানিয়ে পরিয়ে দিয়েছি। আর এই বড় মালাগুলো জানো তো এইরকমভাবে আমি দোলনাতে দিয়ে দিয়েছি। আমার মনে হয় এটা বেশি সুন্দর লাগছিল। আর এই বড় লাড্ডু গোপালের এখন দোলনা নেই, তাই কোলে নিয়ে আমরা একটু করে দুলিয়েছিলাম। এখন এবার আরতি করার টাইম। এখন প্রায় ঘড়িতে রাত 12টা বাজতে চলেছে।
এখন পুজো শেষ করে প্রসাদ খাওয়া হয়ে গেছে আর মা নিজের লাড্ডু গোপাল নিয়ে বাড়ি পৌঁছেও গেছে। আর আমার লাড্ডু সোনা এখন এখানে একাই নিজের কামধেনুর সাথে দোল দোল খাচ্ছে। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। আজকের দিনটা আমি জানি সবার খুব ভালো কেটেছে, কিভাবে সবাই এনজয় করলে নিশ্চয়ই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট। আর সবাইকে আরও একবার জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। প্রভু সবাইকে যেন সদ্বুদ্ধি দেন আর ভালো রাখেন। রাধে রাধে।